ছোট্ট একটা গ্রামের নাম, সেখানেই জন্মেছিল রায়হান। চারপাশে দারিদ্র্য, কাঁচা রাস্তা, টিনের ছোট ঘর। কিন্তু সেই ছোট্ট ছেলেটার চোখে ছিল বিশাল একটা স্বপ্ন। রায়হান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় ইঞ্জিনিয়ার হবে। সে যখন বড় বড় বিল্ডিং দেখত, তখন অবাক হয়ে ভাবত, মানুষ কিভাবে এত বড় জিনিস বানায়। তার বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ রাজমিস্ত্রি। প্রতিদিন সকাল হতেই তিনি কাজে বেরিয়ে যেতেন। কারো বাড়ির দেয়াল তুলতেন, কারো ছাদ বানাতেন। সারাদিন কঠোর পরিশ্রমের পর সামান্য কিছু টাকা নিয়ে বাড়ি ফিরতেন। ছোট্ট রায়হান প্রায়ই বাবার পাশে বসে থাকত। কখনো ইট ধরত, কখনো বালতি এগিয়ে দিত। বাবার কষ্ট সে ছোটবেলাতেই বুঝতে শিখে গিয়েছিল। একদিন কাজের ফাঁকে বাবা রায়হানের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই যেন আমার মতো শুধু ইট না ধরিস, একদিন পুরো বিল্ডিংয়ের নকশা আঁকিস। বাবার চোখে তখন একটা অদ্ভুত স্বপ্ন ছিল। সেই কথাটা রায়হানের বুকের মধ্যে গেঁথে গিয়েছিল। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নিয়েছিল, যাই হোক, একদিন সে বড় ইঞ্জিনিয়ার হবেই। কিন্তু গরিব মানুষের স্বপ্ন এত সহজ হয় না। স্বপ্ন দেখার আগে তাদের হিসাব করতে হয়। বাড়িতে চাল আছে কিনা, কালকের বাজার হবে কিনা। কলেজে ভর্তি হওয়ার সময় সবচেয়ে বড় সমস্যাটা সামনে এলো, টাকা। রায়হান বুঝতেই পারেনি তার মা নিজের বিয়ের সোনার চুড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন গয়নার দোকানে দাঁড়িয়ে মায়ের হাত কাঁপছিল। কারণ ওই চুড়ি শুধু সোনা ছিল না, ওটার সঙ্গে জড়িয়েছিল তার পুরো জীবনের স্মৃতি। তবুও ছেলের ভবিষ্যতের জন্য তিনি সব ছেড়ে দিলেন। এদিকে রায়হানের বাবা দিনের পর দিন অতিরিক্ত কাজ করতে শুরু করলেন। শরীর ক্লান্ত হয়ে যেত, তবুও তিনি থামতেন না। অনেক রাত পর্যন্ত তিনি রাস্তায় বসে সিমেন্টের বস্তা পাহারা দিতেন, শুধু কয়েকশো টাকা বেশি পাওয়ার জন্য। কারণ সেই টাকাতেই ছেলের ভবিষ্যৎ তৈরি হবে। অবশেষে সেই দিনটা এলো। রায়হান শহরের বড় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হল। তার বাবা মায়ের চোখে তখন আনন্দের জল। গ্রাম থেকে শহরে আসার পর সবকিছুই রায়হানের কাছে নতুন লাগছিল। এত বড় বড় বিল্ডিং, এত মানুষ, এত গাড়ি। সে শুধু অবাক হয়ে চারপাশ দেখছিল। কিন্তু তার বুকের ভিতরে তখনও একটা ভয় কাজ করছিল। সে কি সত্যি এই শহরের সঙ্গে মানিয়ে নিতে পারবে? কলেজের হস্টেলে তাকে একটা ছোট্ট রুম দেওয়া হলো। পুরনো একটা খাট, ভাঙা ফ্যান, আর দেয়ালের রঙও উঠে গিয়েছিল। তবুও রায়হানের মুখে হাসি ছিল, কারণ তার কাছে এটাই ছিল স্বপ্নের শুরু। পরের দিন কলেজে গিয়েই সে বুঝতে পারল, এখানে সবাই তার মতো না। কারো দামি ল্যাপটপ, কারো নতুন বাইক, কারো হাতে দামি ফোন। সবাই যেন অন্য একটা জগতের মানুষ। রায়হানের গায়ে ছিল পুরনো একটা শার্ট, যেটা তার মা নিজ হাতে ধুয়ে ইস্ত্রি করে দিয়েছিলেন। কিন্তু কলেজে ঢুকতেই কয়েকজন ছাত্র তার জামার দিকে তাকিয়ে হাসতে শুরু করল। ধীরে ধীরে রায়হান বুঝতে পারল, এই শহরে গরিব হওয়াটাই যেন সবচেয়ে বড় অপরাধ। সে ক্লাসে চুপচাপ বসে থাকত, কারো সঙ্গে খুব বেশি কথা বলতো না। তার কাছে ছিল একটা ভাঙা ফোন আর পুরনো ব্যাগ। রাতে সে সেই ফোন দিয়েই বাড়িতে কথা বলত, কারণ বাবা মায়ের কণ্ঠ শুনলেই তার সাহস ফিরে আসত। একদিন ক্লাসে প্রজেক্ট প্রেজেন্টেশন ছিল। সবাই নিজের নিজের প্রজেক্ট নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিল। রায়হানও অনেক রাত জেগে নিজের কাজ তৈরি করেছিল। রায়হান যখন প্রেজেন্টেশন শুরু করতে গেল, ঠিক তখনই এক ধনী ছাত্র হেসে উঠে বলল, এই রাজমিস্ত্রির ছেলে আবার ইঞ্জিনিয়ার হবে নাকি? কথাটা শোনার সঙ্গে সঙ্গে পুরো ক্লাস হেসে উঠল। কেউ ব্যঙ্গ করছিল, কেউ নিচু গলায় হাসছিল। রায়হান কিছু বলেনি। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কারণ সে জানত গরিব মানুষের কষ্টের কোনো শব্দ হয় না। সেদিন রাতে রায়হান একা হোস্টেলের ছাদে বসেছিল। চারপাশে অন্ধকার, শহরের আলো দূরে জ্বলছিল, আর তার চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ছিল। ছাদের এক কোণায় বসে রায়হানের শুধু একটা কথাই মনে পড়ছিল, তার বাবার সেই পুরনো স্বপ্ন।
একদিন পুরো বিল্ডিংয়ের নকশা আঁকিস। কথাগুলো যেন বারবার তার কানে বাজছিল। ঠিক তখনই তার ভাঙা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা ছিল, আব্বু কলিং। রায়হানের বুকটা হঠাৎ কেঁপে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে বাবার ক্লান্ত কণ্ঠ ভেসে এলো। কিরে বাবা, তোর গলা এত চুপচাপ কেন? রায়হান নিজের কান্না লুকিয়ে বলল, কিছু না আব্বু, আমি ভালো আছি। কিন্তু বাবারা সন্তানের কষ্ট খুব সহজেই বুঝে যায়। বাবা শান্ত গলায় বললেন, মানুষ তোকে নিয়ে হাসছে মানে তুই থেমে যাস না। যেদিন সফল হবি ওই মানুষগুলোই তোর সামনে দাঁড়িয়ে হাততালি দিবে। সেই রাতটাই রায়হানের জীবন বদলে দিয়েছিল। সে সিদ্ধান্ত নিল, অপমানের জবাব সে কথায় না, সফলতা দিয়ে দেবে। পরের দিন থেকেই রায়হান নিজেকে পুরোপুরি বদলে ফেলল। যেখানে অন্যরা সময় নষ্ট করত, সেখানে সে নিজের ভবিষ্যৎ তৈরি করতে শুরু করল। বন্ধুরা যখন ঘুরতে যেত, রায়হান তখন লাইব্রেরির এক কোণায় বসে পড়াশোনা করত। দিন রাত সময় যেন তার কাছে থেমে গিয়েছিল। অনেকে তাকে পাগল বলত, কারো কারো কাছে সে ছিল অতিরিক্ত সিরিয়াস একটা ছেলে। কিন্তু রায়হান জানত, গরিব মানুষের কাছে সফলতা কোনো শখ না, এটা বেঁচে থাকার লড়াই। সময় দ্রুত কেটে যেতে লাগল। দেখতে দেখতেই রায়হান পৌঁছে গেল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে। ঠিক সেই সময় একটা জাতীয় পর্যায়ের ব্রিজ ডিজাইন কম্পিটিশনের ঘোষণা এলো। দেশের বড় বড় কলেজ সেখানে অংশ নেবে। রায়হান জানত, এটাই তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু এই প্রতিযোগিতা সহজ হবে না, কারণ এখানে অংশ নিচ্ছে দেশের সবচেয়ে ধনী আর মেধাবী ছাত্ররা। দিনরাত এক করে রায়হান নিজের টিম নিয়ে কাজ শুরু করল। কাগজের পর কাগজ ভর্তি হয়ে যাচ্ছিল ব্রিজের নকশায়। কখনো ভুল হচ্ছিল, কখনো আবার নতুন করে শুরু করতে হচ্ছিল। অনেক রাত পর্যন্ত লাইট জ্বলত তো রায়হানের রুমে। চোখ লাল হয়ে যেত, হাত ক্লান্ত হয়ে যেত, তবুও সে থামত না। অবশেষে সেই দিনটা এলো। দেশের বড় বড় কলেজের ছাত্ররা নিজেদের প্রজেক্ট নিয়ে হাজির হল। চারপাশে শুধু উত্তেজনা আর চাপ। রায়হানের পালা আসতেই তার বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেল। কিন্তু সে বাবার কথা মনে করল, তারপর সাহস নিয়ে সামনে দাঁড়াল। রায়হান যখন নিজের ডিজাইন বুঝিয়ে বলছিল, পুরো হলও চুপ হয়ে গিয়েছিল, কারণ তার আইডিয়া সত্যিই অন্যরকম ছিল। কিছুক্ষণ পরে ফলাফল ঘোষণা করা হল, আর সেই মুহূর্তে পুরো হলও অবাক হয়ে গেল। প্রথম স্থান পেয়েছে রায়হানের টিম। রায়হানের চোখ ভিজে উঠেছিল, কারণ সেই মুহূর্তে তার মনে পড়ছিল তার বাবার ঘাম, মায়ের বিক্রি করা চুড়ি আর সেই অপমানের দিনগুলো। কম্পিটিশনের পর একটা বড় নির্মাণ কোম্পানি রায়হানকে চাকরির অফার দিল। যে ছেলেটাকে একদিন সবাই অপমান করেছিল, আজ তার জন্য বড় বড় কোম্পানি অপেক্ষা করছে। কলেজ জীবন শেষ হল। এবার শুরু হল বাস্তব জীবনের নতুন যুদ্ধ। চাকরির প্রথম বছরেই রায়হানকে একটা বিশাল প্রজেক্টের দায়িত্ব দেওয়া হল। শহরের সবচেয়ে বড় শপিং মল তৈরি হবে সেখানে। প্রথম দিন সাইটে গিয়েই রায়হানের মনে হল কিছু একটা ঠিক নেই। সেখানে শ্রমিকদের খুব খারাপভাবে রাখা হচ্ছিল। ঠিকমতো খাবার নেই, নিরাপত্তা নেই। মানুষগুলো যেন শুধু কাজ করার মেশিন। সবচেয়ে কষ্টের বিষয় ছিল এক বৃদ্ধ রাজমিস্ত্রি অসুস্থ শরীর নিয়ে কাজ করছিল। লোকটাকে দেখেই রায়হানের নিজের বাবার কথা মনে পড়ে গেল। একই রকম ক্লান্ত শরীর, একই রকম ঘামে ভেজা মুখ। রায়হান আর চুপ থাকতে পারল না। সে সরাসরি প্রজেক্টের মালিকের কাছে গিয়ে বলল, এভাবে কাজ চলতে পারে না, শ্রমিকদের নিরাপত্তা বাড়াতে হবে। কিন্তু মালিক রেগে গিয়ে বলল, তুমি শুধু ইঞ্জিনিয়ার, বেশি আবেগ দেখানোর দরকার নেই। রায়হান বাইরে থেকে চুপ ছিল, কিন্তু ভিতরে ভিতরে তার বুকের মধ্যে আগুন জ্বলছিল।
কারণ সে জানত এই অবহেলার ফল একদিন ভয়ঙ্কর হতে পারে। কয়েকদিন পরে একটা ভয়ঙ্কর রাত নেমে এলো। চারপাশে তখন অন্ধকার। শ্রমিকরা রাতের কাজ করছিল। হঠাৎ কয়েকজন শ্রমিক অদ্ভুত শব্দ শুনতে পেল। মাটির নিচে যেন কিছু কাঁপছিল। লোহার বিমগুলো অস্বাভাবিকভাবে শব্দ করছিল। তারপর এক মুহূর্তের মধ্যেই বিল্ডিংয়ের একটা বিশাল অংশ ধসে পড়ল। চারপাশ ধোঁয়া আর ধুলায় ঢেকে গেল। মানুষ চিৎকার করে দৌড়াতে শুরু করল। কেউ নিজের প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল, কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে ডাকছিল। চারপাশে শুধু কান্না আর আতঙ্ক। ঠিক তখনই রায়হান সেখানে পৌঁছাল। চারপাশের অবস্থা দেখে সবাই ভয়ে পিছিয়ে যাচ্ছিল, কিন্তু রায়হান এক সেকেন্ডও দেরি করল না। নিজের জীবনের কথা না ভেবেই সে ধোঁয়ার ভিতর ঢুকে পড়ল, কারণ ভিতরে তখনও অনেক শ্রমিক আটকে ছিল। ধোঁয়া আর ভাঙা কংক্রিটের মধ্যে রায়হান একটা আহত শ্রমিককে খুঁজে পেল। লোকটা সাহায্যের জন্য কাঁদছিল। রায়হান আহত মানুষটাকে নিজের কাঁধে তুলে বাইরে নিয়ে আসতে শুরু করল। চারপাশে তখনও ধ্বংসস্তূপ ভেঙে পড়ছিল। একবার না, বারবার সে ভিতরে ঢুকছিল। একজন, দুজন, একের পর এক শ্রমিককে সে বের করে আনছিল। শেষবার ভিতরে ঢোকার সময় সবাই তাকে থামানোর চেষ্টা করছিল, কারণ বিল্ডিংয়ের বাকি অংশটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারত। কিন্তু রায়হান থামেনি, কারণ ভিতর থেকে তখনও সাহায্যের চিৎকার ভেসে আসছিল। সে জানত আর কয়েক সেকেন্ড দেরি মানেই কারো জীবন শেষ হয়ে যেতে পারে। চারপাশে ধোঁয়া, শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছিল। তবুও রায়হান ধীরে ধীরে ভাঙা কংক্রিট সরিয়ে সামনে এগোতে লাগল। অবশেষে সে একটা দুর্বল আওয়াজ শুনতে পেল। ভাঙা বিমের নিচে একজন শ্রমিক আটকে ছিল। লোকটার চোখে তখন শুধু বাঁচার আকুতি। রায়হান নিজের সমস্ত শক্তি দিয়ে ভাঙা বিমটা সরানোর চেষ্টা করতে লাগল। তার হাত কেটে যাচ্ছিল, শরীর কাঁপছিল, তবুও সে থামেনি। অনেক কষ্টের পর অবশেষে সে শ্রমিকটাকে বের করে আনতে সক্ষম হল। কিন্তু ঠিক তখনই বিল্ডিংয়ের ভেতরে আবার ভয়ঙ্কর শব্দ শুরু হল। চারপাশের দেয়াল কাঁপতে শুরু করল। ভাঙা কংক্রিট ওপর থেকে পড়তে লাগল। সবাই বাইরে থেকে চিৎকার করছিল, রায়হান, বের হয়ে আসো! কয়েক সেকেন্ড পরে রায়হান আহত শ্রমিকটাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু বাইরে আসার সঙ্গে সঙ্গেই সে মাটিতে পড়ে অচেতন হয়ে গেল। হঠাৎ যেন পুরো জায়গাটা কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। সবাই অবাক হয়ে তাকিয়েছিল সেই ছেলেটার দিকে, যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতগুলো মানুষকে বাঁচিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুরো শহরে খবর ছড়িয়ে পড়ল। টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় শুধু একটাই নাম, রায়হান। টিভিবি নিউজে তাকে বলা হচ্ছিল হিরো ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার শুধু বিল্ডিং বানায় না, মানুষের জীবনও বাঁচায়। যে মালিক একদিন তাকে অপমান করেছিল, সেই লোকটাই সাংবাদিকদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রায়হানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল। তার শরীরে অনেক আঘাত ছিল। ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করলেন। খবরটা গ্রামের বাড়িতেও পৌঁছে গিয়েছিল। সবকিছু শুনে রায়হানের বাবা মা দিশেহারা হয়ে পড়লেন। সারা রাত পথ পেরিয়ে তারা শহরের হাসপাতালে পৌঁছালেন। হাসপাতালের বেডে অচেতন ছেলেকে দেখে রায়হানের বাবার চোখ ভিজে উঠল। যে ছেলেটাকে তিনি একদিন ইট ধরতে দেখেছিলেন, আজ সেই ছেলে এত মানুষের জীবন বাঁচিয়েছে। বাবা কাঁপা গলায় বললেন, আজ তুই শুধু ইঞ্জিনিয়ার না বাবা, তুই মানুষের জীবন বাঁচানো মানুষ।